তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন, বিএসসি 6M প্রোগ্রাম GE2। এই BA6M প্রোগ্রাম কোর্সে GE2-তে যাদের ফিলসফি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করে বলতেছো বারবার যে এই সাজেশনটি দেওয়ার জন্য, তাই তোমাদের অনুরোধে আজকের এই সাজেশন। আর অনেক পরিশ্রম করে সাজেশনগুলো করতেছি, অতএব তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাথে রেখো সাবস্ক্রাইব করে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই যে সাজেশন, এই সাজেশনে তোমরা জানোই যে 15 নম্বরই, 10 নম্বরই, 5 নম্বরই এবং 1 নম্বরই কোশ্চেন তোমাদের থাকবে। এগুলো রেখেছি, সেগুলো হচ্ছে 15 নম্বর এবং 10 নম্বরই কোশ্চেন। 15 এবং 10 উত্তরগুলো একটু কম ব্যাস হবে, কোশ্চেন কিন্তু একই রকম হবে। অতএব চলো শুরু করি। আজকে তোমাদের এই সাজেশন BA6M GE2 ফিলসফি। এই সিলেবাসে তোমাদের রয়েছে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা। এই মনোবিদ্যা তোমাদের এই সিলেবাস কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো আজকে সাজেশন 2024-এ দেখো, তোমাদের 15 নম্বর এবং 10 নম্বরে যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো প্রথমেই তোমাদের রেখেছি সংবেদনের সংজ্ঞা দাও। হোয়াট ইজ সেন্সেশন? সংবেদনের সংজ্ঞা দাও। সংবেদনের ধর্ম ও গুণগুলি উল্লেখ করো। সংবেদন এর সংজ্ঞা, সংবেদনের ধর্ম বা গুণ যেগুলো রয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পড়বে। 2 নম্বরে রেখেছি প্রত্যক্ষণ কাকে বলে বা প্রত্যক্ষ কাকে বলে। মনোবিদ্যার সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যক্ষণ কাকে বলে? প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদ ব্যাখ্যা করো। গেস্টাল্ট 3 জন দার্শনিক রয়েছে, কোহলার, কফকা, বাথাইমার। এদের যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর রেখেছি স্মৃতি কাকে বলে। স্মৃতির স্বরূপ ব্যাখ্যা করো। স্মৃতি কাকে বলে, স্মৃতির স্বরূপ ব্যাখ্যা করো, বা বলতে পারে স্মৃতি কাকে বলে, স্মৃতির শর্তগুলি আলোচনা করো। স্মৃতি যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের রেখেছি আবেগ কাকে বলে। আবেগ কাকে বলে, আবেগ সম্পর্কে জেমস ল্যাভের অভিমত আলোচনা করো। এই আবেগ সম্পর্কে তোমাদের কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কোশ্চেন মনোযোগ কাকে বলে, মনোযোগের শর্তগুলি উল্লেখ করো। মনোযোগ কাকে বলে, মনোযোগের শর্তগুলি উল্লেখ করো। 6 নম্বর কোশ্চেন মনোবিদ্যা যে 3টা পদ্ধতি রয়েছে, সেই 3টা পদ্ধতি কি কি বলো তো? পর্যবেক্ষণ, পরীক্ষণ, মনস্তাত্ত্বিক পদ্ধতি। মনোবিদ্যার 3টা পদ্ধতি রয়েছে, পর্যবেক্ষণমূলক, পরীক্ষণমূলক আর হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতি। তার মধ্যে তোমাদের এই দুটো পদ্ধতির কথা বলি, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এই দুটো পদ্ধতি কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। দুটোর মধ্যে দুটো আসতে পারে, একটা তো 100% আসবে, ঠিক আছে? সেটা 15 আসতে পারে, 10ও আসতে পারে, 5ও আসতে পারে। অতএব এই পর্যবেক্ষণ এবং পরীক্ষণ দুটো পদ্ধতি কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। মূলত পর্যবেক্ষণ পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুটোই ভালো করে পরীক্ষায় যেন রেডি করে রাখবে। এই যে 6টা কোশ্চেন আমি দিলাম, এই 6টা কোশ্চেনের মধ্যে 2 থেকে 3টা কোশ্চেন হামেশাই কমন পাবে, ঠিক আছে? একটা হচ্ছে 15 নম্বরই কমন পাবে, একটা 10 নম্বরই কমন পাবে। তোমাদের এই 6টা কোশ্চেন পড়লেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, এই কয়েকটা কোশ্চেনের মধ্যে কিন্তু যেমন আবেগটা, এটা কিন্তু 5এও আসতে পারে। জেমস ল্যাভের যে অভিমত সেটা আলোচনা করতে বলতে পারে। অতএব এই কোশ্চেন কটা খুব ভালো করে রেডি করে রাখবে। তবু তোমাদের পাসের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি। দেখো, স্মৃতির প্রখরতার লক্ষণগুলি উল্লেখ করো। স্মৃতি প্রখরতা বলতে কী বোঝায়? এই স্মৃতি প্রখরতার যে লক্ষণ, সেই লক্ষণগুলি উল্লেখ করো। এটা ভালো করে রেডি করে রাখবে। আর হচ্ছে আবেগ ও মেজাজের মধ্যে পার্থক্য লেখো। আবেগ আর হচ্ছে মেজাজ, এটা আবেগের চ্যাপ্টার থেকে কম উত্তরটা পেয়ে যাবে। আবেগ এবং মেজাজের মধ্যে পার্থক্য। আর হচ্ছে বুদ্ধাঙ্ক কাকে বলে, কিভাবে মানুষের বুদ্ধাঙ্ক নির্ণয় করা যায়। এই কোশ্চেনটা কিন্তু 10এও আসতে পারে এই বুদ্ধাঙ্ক থেকে। বুদ্ধাঙ্ক কাকে বলে, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়।
বৃদ্ধাঙ্কের যে সূত্র রয়েছে সেই সূত্রটা দিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। তো এটা কিন্তু দশেও কিন্তু আসতে পারে, খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে অবচেতন ও নির্গাণের মধ্যে পার্থক্য লিখো। চেতনার চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা তোমরা উত্তরটা পেয়ে যাবে যে অবচেতন ও নির্গাণের মধ্যে পার্থক্য লিখো। আর হচ্ছে ভ্রম প্রত্যক্ষণ ও অমূল প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লিখো। এটা পাশে আসতে পারে, ভ্রম প্রত্যক্ষ আর হচ্ছে অমূল প্রত্যক্ষ, বা সরাসরি বলতে পারে যে ভ্রম প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা করো বা অমূল প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা করো, বা দুটোর পার্থক্য তোমাদের লিখতে বলতে পারে। অতএব প্রত্যক্ষণের চ্যাপ্টার থেকে এটা রেডি করে রাখবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা পড়ো, আশা করি জিইতে কোনো সমস্যা হবে না, এটা 100%। আর তোমরা তো জানোই আমি আগে যে সাজেশনগুলো দিয়েছি সবগুলোই কমন পেয়েছো। আশা করি এটাও সমস্ত কোশ্চেনই কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের শুধু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এবার তোমাদের 1 নম্বরের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি। দেখো, বড় কোশ্চেনগুলি যদি পড়ো তাহলে কিন্তু সেখান থেকে 1 নম্বরের কোশ্চেন, সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো তারপরেও তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি রেখেছি 1 নম্বরে, কয়েকটা রেডি করে রাখবে। গেস্টাল্ট শব্দটির অর্থ কী? প্রত্যক্ষণের চ্যাপ্টার থেকে গেস্টাল্ট শব্দটির অর্থ। 2 নম্বর হচ্ছে মনোবিদ্যার সংজ্ঞা দাও। বিস্মৃতি কাকে বলে? চেতনার পরিসর বলতে কী বোঝায়? চেতনার পরিসর বলতে কী বোঝায়? নেক্সট কোশ্চেন, নির্গাণ কী? শিক্ষণ কী? বুদ্ধি কাকে বলে? সহজাত প্রবৃত্তি কী? হ্যাঁ, কল্পনা কী? বিস্মৃতির 2টি লক্ষণ উল্লেখ করো। বিস্মৃতির লক্ষণ, স্মৃতি চ্যাপ্টার থেকে এটা কমন পেয়ে যাবে। আর হচ্ছে অমূল প্রত্যক্ষণ কী? এটা আগের কোশ্চেনে আমি বলেছিলাম, সেখান থেকে কমন পাবে। সৎ প্রত্যক্ষণ কী? হ্যাঁ। নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্দীপক কাকে বলে? যা আমাদের চেতনা উৎপন্ন করে তাকেই বলা হয় উদ্দীপক। এই উদ্দীপকটা পড়বে। আর হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝায়? শিক্ষণের চ্যাপ্টার থেকে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া আর হচ্ছে নিঃশর্ত প্রতিবর্তী ক্রিয়া, এই দুটো ক্রিয়া ভালো করে পড়বে। আর হচ্ছে মনোবিদ্যার পদ্ধতি কয়টি ও কী কী? এই কয়েকটা কোশ্চেন তোমাদের দিলাম, এখান থেকে কমন পাবে। আর বড় কোশ্চেনগুলো ভালো করে যদি পড়ো তাহলে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবে, আর ভিডিওটি লাইক করে তারপরেই বেরোবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, না করলে কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা যাতে উপকৃত হও তার জন্য অনেক পরিশ্রম করি কিন্তু এই ভিডিওগুলো বানিয়েছি। আর একটা কথাই বলবো যে ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের কাছে বেশি করে শেয়ার করবে, সবাইকে জানা শুরু করে দিও, এইটুকুই আশা রাখছি। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।